মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আজকে এটা গান গাবো না, এটা আমি বুঝাইতেছি। কালেমাটা এরকম সাবুত কলমা মানব দেহ কইরা লইও ভানা। কালেমাটা এমন একটি বস্তু, দয়াল নবী একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরাকা নামে একজন তার ভক্ত ছিল, অনেক গুণের ভাই। দয়াল নবী উরাকার অসুস্থতা শুইনা দয়াল নবী সেই বাড়িতে যায়। সাথে ছিল আবু বকর ওরে গুণের ভাই, মাওলা আলী সঙ্গে ছিল, ওমর ওসমান ওটাই। ওরাকার বাড়িতে যখন তারা উপস্থিত হইল, আমার দয়াল নবীর ভক্ত সাহাবা, সাহাবা শব্দটা কিন্তু ভক্ত, দয়াল নবীর ভক্ত। দয়াল নবী যাওয়ার সাথে সাথে এক ধ্যানে দয়াল নবীর মুখের দিকে তাকাই দিয়েছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে ওরাকা তুমি একটু কালেমা পড়ো, তোমার তো মুমূর্ষ সময়, তোমার শেষ সময়, তুমি একটু কালেমা পড়ো। এবার 3-4 বার বলা হয়েছে, ভাই লড়বেন না, এই যে কথা খেয়াল না বুঝলে উঠবেন না, তো উঠবেন, যারা বুঝবে তারা উঠবে না। আপনি এই মুহূর্তে উঠতে পারেন না, কথাটা ক্লিয়ার হয় না। হ্যাঁ আপনার কি কই এটা হিলবরা মানুষ এই কয়জন, এর মধ্যে আপনি উঠলেন কেন? কথাটা তো ক্লিয়ার হয় না, তাহলে আপনি তো কথা খেয়াল করতেছেন না। হ্যাঁ হ্যাঁ, উনি যদি কথাটা খেয়াল করতো, খেয়াল নাই আমি কি বলতে সেটা যদি উনি বুঝতো তাহলে উঠতে না না বুঝে না, এদিকে মন বুঝতে পারেন না কি বলতেছি। তখন দয়াল নবী আবু বকর সিদ্দিক বারবার বলছে, এভাবে 3 বার বলছে যে তুমি কালেমা পড়ো, ওরাকা তুমি কালেমা পড়ো। আর দয়াল নবী তখন বললেন যে আবু বকর তুমি কি বুঝতে পারো না, উনি তো কালেমা দেখে, কালেমা পড়বে কি? সুবহানাল্লাহ। বেলায়েতের কালেমা হলো দেখাশোনা, বেলায়েতের কালেমা কি? দেখাশোনা, দেখলি কালেমা হয়ে যায়। কিন্তু কারে দেখবেন এই সম্পর্কে কিছু আলোচনা সামনের দিকে আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলি না কালেমার মধ্যে নবী খতম, খাতমুন নবুয়াত না, খাতমুন নবী কি বলে যে নবুয়াত শেষ, নবুয়াত খতম, কিন্তু বেলায়েত খতম হয়নি। বেলায়েত আসছে এই গানটার মধ্যে আপনি বুঝতে পারবেন হ্যাঁ বেলায়েত কিভাবে আসলো। পরে বিজ্ঞানময় দাদা আসলো রে তুমি নবরূপে নিজে তোর মুর্শিদ কেমন
করেছে। আল্লাহ বলেছেন আমি প্রত্যেক গোত্রের মধ্যে রাসূল প্রেরণ করি। এখনো আল্লাহ পাঠায়। আমরা যাকে রাসূল বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না? সেই নবী রাসূল সব আছে, আছে বলে না জিন্দা জিন্দা, কিন্তু গেছে কি নবুয়ত, নবী নাই, আছে কি রাসূল। রাসূল আছে, রাসূলটা পাইল কে? এই ব্ল্যাকের ভাগ পেয়েছিল মাওলা আলী কররামাল্লাহ। বাবা রিসালাত প্রকাশ পাইল, তখন জান্নাতের দ্বার খুইলা গেল। আশিক হইয়া ভবে ওই তরণ, ওরে পাগল মন, আশিক হইয়া ভবে ওই ওরে পাগল মন, আশিক হইয়া ভবে ওই তখন ওরে মাওলাইয়া জারি হইল। মাওলাইয়া জারি হইল, রিসালাত পিছনে গেল। মাওলাইয়া জারি হলো, রিসালাত পিছনে গেল। হইল মানব গুরু আলী রাজা মরে রাজান, মানব গুরু আলী রাজা মরে, ওরে পাগল চিনি না তোর গুরু কেমন, ওরে চিনি না তোর বেলায়েত কেমন, ওরে পাগল চিনি না তোর মুর্শিদ কেমন, ওরে চিনি না তুই মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন চিনি না তোর বেলায়েত কেমন ধন। বাবা রিসালাত, যখন রিসালাত প্রকাশ পেয়েছে তখন নবুয়ত নাই, মাওলাইয়াত প্রকাশ পেয়েছে। মাওলা আলী এই মাওলা ইয়াত শব্দটা, এই যে ভাই কার কাছে কথা থব, এই আপের আলী ভাই আপনার মুখের দিকে তাকিয়ে গান গাবো আমি, আপনাকে না পাইলে কিন্তু আমি গান গাইতে মনে পাবো না। থবো কার কাছে, এই কথা বোঝা লাগবে। এই কথা না বুঝলে আমার বলার কোনো মানি নেই। মাওলাইয়াত গেল, রিসালাত চলে গেছে, এখন মাওলাইয়াত আছে। সেই মাওলাইয়াত কে পাইল? একদিন দয়াল নবী রাসূলুল্লাহ ওরে শোনেন বাবা তার ঘটনা, আয়েশাকে ডাক দিয়া বলে ভাই, ওরে পাগল আয়েশাকে ডাক দিয়া বলে না। নবী বলছে, ওগো আয়েশা, আজকে তুমি একটু বাইরে যাও, আমার একটু কাজ আছে। এখন আলী আমার ঘরে আসবে, সুবহানাল্লাহ, মাওলা আলী ঘরে আসবে, এই জন্য বলছে তুমি একটু বাইরে যাও। আয়েশা সিদ্দিকার মনে একটু সন্দেহ জাগলো, কারণ কি? মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করলো, কারণটা কি? প্রতিদিন আলী আয়, কোনো সময় তো এই কথা বলে না। আজকে কেন বলছে যে আয়েশা, আয়েশা তুমি তো বাইরে যাও, তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে। মা আয়েশা তখন কি করিল, ওরে গুণের ভাই মসজিদ বাহিরে যাইয়া
সুবহানাল্লাহ। তোমার কান শুনতেছে, মানুষ চেতন, কান চেতন হয়েছে। আমি শুনলাম ভরা কলস থেকে খালি কলসের মধ্যে যখন পানি ঢালে কেমন শব্দ হয়, ঘর ঘর করে একটি শব্দ মা আয়েশা শুনতে পায়। বুঝলেন কথা? বুঝলেন না? এর কারণে কই এখন ঘর ঘর করে ওই যে খালি কলসের মধ্যে পানিটা পড়লে যেমন একটা শব্দ হয়, ঘর ঘর শব্দ হয়, একটা শব্দ হচ্ছে। এটা আয়েশা, মা আয়েশা সিদ্দিকা কানে শুনতে পায়, কানে শুনতে পায়। এখন মাওলা আলী করমুল্লাহর কাছে বেলায়েত কিভাবে আসছে দেখছেন? এটা কিভাবে কেউ বলতে পারবে না মা আয়েশা এটা বললাম। খালি কলসের মধ্যে ভরা কলস, অর্থাৎ আলী ভাই মুর্শিদ কেবলা ভক্তকে কিছু দেয় না, গুরু পার করতে পারে। আরে বেটা গুরুই তো পার করে, কেমনে পার করে? গুরু ছোট করে বেটা গুরু পার করে কেমনে জানেন? গুরু পার নিজে পার করে না, গুরু পার, গুরু তাকে কি দেয়? বাক্য দেয়। গুরু কি দেয়? বাক্য দেয়। কি বাক্য? গুরু যাহা বলে তাহা কানেতে শুনিয়া, জিহ্বা দ্বারা বলে, এটাকে বলে পুরুষলিঙ্গ, আর কান হল স্ত্রীলিঙ্গ। এইখানে গুরু গুরু শিষ্যের মিলন হয়। গুরু যাহা বলে তাহা কানে শুনে, আর কানে শুনিয়া যে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটাই হলো আধ্যাত্মিক জগতের বেলায়েতের অধিকারী হতে পারে তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেলায়েত দান করেছিল মাওলা আলী করমুল্লাহ। সেখান থেকে এই বেলায়েত একের পর এক আসতে থাকে এবং এখন এই 70 সাল পর্যন্ত সেই বেলায়েতের